আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কিভাবে কাকড়া মির্জানগর স্টেশনে পৌঁছেছিলাম। সেখান থেকে ইঞ্জিন ভ্যানে করে চললাম কচুয়া লোকনাথ বাবার জন্মস্থানে। পৌঁছে গিয়েছি মূল মন্দিরের ফটকের সামনে। খুব সুন্দর করে নতুনভাবে সাজানো হচ্ছিল, যেহেতু জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মদিন। ওই দিন থেকে প্রচুর মানুষের ভিড় হবে, প্রচুর মানুষের সমাগম হবে। অনেকেই বাবার মাথায় জল দিতে আসবে, সেই জন্যে সাজো সাজো রব চারিদিকে প্রস্তুতি চলছে মন্দিরের চারিপাশে। মন্দিরে ঢোকার মুখে যে দোকানগুলি আছে সেগুলো আরো নতুনভাবে সেজে উঠেছে কত সুন্দর করে। মানে এই সময় প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ আসে, দোকানগুলো ভিড়ে জমজমাট থাকে। এই মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমি। এখানেই বাবার মূল পুজো হয়, লোকনাথ বাবার। লোকনাথ বাবার মূল মন্দির এটি। চারিদিকে বাঁশের ব্যারিকেড করা আছে। এটা হচ্ছে দুধ পুকুর এখানকার। এখানে সবাই স্নান করে লোকনাথ বাবার পুজো করে। খুব সুন্দর পরিবেশ। চলে এসেছি মূল মন্দিরের ভিতরে। এখানেই পুজো হচ্ছে বাবা লোকনাথের। প্রচুর মানুষের সমাগম আজও ছিল, অনেকে এসছে পুজো দিতে। আমার যেতে একটু দেরি হলেও পুজো চলাকালীনই আমি পৌঁছে গিয়েছিলাম, এটা আমার সৌভাগ্য। যাই হোক, ঠাকুরের ইচ্ছাই তো শেষ। এদিকে ফুল দিয়ে মূল মন্দির সাজানোর কাজ চলছে, অনেকেই সেই কাজ করে চলেছে সুন্দরভাবে সাজানোর। এদিকে মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, পুজো হয়ে গিয়েছে। এবার প্রসাদ দেবে সবাইকে। আরো একটু মন্দিরের চারিপাশটা ঘুরে নিলাম। এবার যাব লোকনাথ বাবার, যেখানে মাথায় জল ঢালা হয়, গঙ্গার জল, ডাবের জল। ভক্তরা যেরকম নিয়ে আসে এখানেই বাবার মাথায় দেয়। আজ অনেকে এসেছিল বাবার মাথায় জল দিতে। এখানে ভোগ কুপনের ব্যবস্থা রয়েছে, একটু দেখে নেবেন ভোগ কুপনের মূল্য। চারিদিকে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেইভাবেই চারিদিকে লাইনগুলো ঠিক রাখা হয়, সেইভাবে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। খুবই ভালো ব্যবস্থা, কারণ প্রচুর মানুষের ভিড় হবে এখানে, যার জন্যে সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, মন্দিরের চারিপাশটা ঘুরে নিলাম, বিভিন্নভাবে সেজে উঠেছে। এবার ফেরার পালা। ফেরার সময় একটা টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়লাম। ভাড়া ওই একই 10 টাকা মাত্র দিয়ে আমি চলে এলাম কাকড়া মির্জানগর স্টেশনে। ট্রেনও এসে পৌঁছালো, ট্রেনে উঠে পড়বো, পৌঁছাবো ভ্যাবলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যারা ফলো করেননি ফলো করে দেবেন। ধন্যবাদ।